যাবার একজনে আধা বিঘা মাড়ি নদীতে ভাঙ্গে নিয়ে গেছিল গা, এই মাড়িও আমরা ঘুরে নিয়েছি। বাপ রে বাপ, এই মাড়িও ঘুরে আনছ? শুরু তুই পুরান কাপড় পিন্দার ওষুধ কে? আমার না কত নতুন নতুন কাপড় আছে, এগুলো পিন্দারস না কে রারি ফুল, তুই আজকে এত দরদ দিতেছ কে? কারণ কি? দশেন তুই আমার একমাত্র চাচা তো ভাই, তোর দরদ দেওয়ামু না তাহলে কারে দেওয়ামু কোসেন? আমি বুঝছি কি এর তো দরদ দিতেছ। ভাইয়ের পুতে যে কিরম দরদ হেডে তুই বুঝবি না। এমনি একটু ফ্যানের তো বাতাস লাগতেছ না তোর। দেখে আঙ্গুন তো দরদ তুলে পড়ে। আরে তুই যে আমার কত দরদের ভাই, এটা তো তুই জানিস না, আমি সেন জানি। আরে ফুল, আমার বোন মনে হয় তুই বোন বিস্কুট খাবে নিয়ে এত দরদ দিয়ে বানিস। হেই কি কস? বিস্কুট খাইতে খাইতে আমার আগা হয়ে গেছে গা, এই জন্য বিস্কুট দেখলে আমার রুমে অতি বোন আমার কোমর ধরে আনতেছি। শুরু তুই যতই কোমর ধরাস আমি তো তোর বিস্কুট খাই আইসারু। বিস্কুট খাইতে খাইতে তোর আগা আইসো গা, তা তো না দিয়ে ভালো হয়েছি। আরে ফুল, ও আরে ফুল, ও আরে ফুল, হবে কথাগুলো এখানে ঘুমিয়ে পড়ছে। এক কাম করি, আর এগুলো স্যান্ডেল বাইরে যে হাল মেয়ে থেকে, তাই কাকা এর বকুনি। কি রে ছোট গো, সারাদিন খালি কান্দা কাটি সিগরা সিগরি। এই বদমাশ, এই উঠ। তোর বিস্কুট খাচ্ছ কা? না জানা নাও না কোনো কথা কইবা না। এন থেকে আমার স্যান্ডেল আছে আর সুরতের বিস্কুট আমার স্যান্ডেল বিছরাবার গেছে। না গো কাকা, ওর স্যান্ডেল আরে নাই, আমি তুই তামসা করে উম্বুরা স্যান্ডেল হামলিয়ে তুছি। ও এই কথা, তুই তার মানে আরে ফেলি নকে চালাই করবে গেছিলি, চালাই করে আর মানুষ পাস নাই। আর ইয়ার পর থেকে তুই তোকে দুজনে নারাই শুনি, তুই তোর কানের তলায় কিন্তু একটা দিমু। এমন কামাই পাতি নাই, পয়সা পাতি নাই, দুজনে খালি হারাতে নারা করে। আর তিন দিকে আছে এক কান থাকলে আবার নারা লাগবো, যা। কাকা তোমার কামাই মাতে নাই, আমার ঠেন কিন্তু একটা বুদ্ধি আছে, কামাই করি না। তুই আমার কামাই করি না বুদ্ধি পাস? কি বুদ্ধি কষা দিই? মঞ্জুরের বইয়ের নাকি সোনার মালা হারাইছি, ওরা যদি পায়ে দেয় হারি তাহলে 10,000 টাকা দিব। মালা হারাইছে, ওটা আমরা কি করবো? আমরা কি জানি কেরা মালা নিছে? কাকা তুমি টেনশন করো কে, আমরা দুজনে কুবের আছো মঞ্জুর গো বাইতে যাবো, তুমি খালি আমার বুদ্ধি মতো চলবা। কামটা একবারে খারাপ হয় না, কিন্তু ডর করে যে। হে তুমি ডরো কে? আমার বুদ্ধি মতো কাম করে কোনো আমি কি ধরা পড়ছিলাম? তা অবশ্য করি নাই, তোর বুদ্ধি প্রায় ভাগ বুদ্ধি তোর কামই লাগছে। বুঝাই আর একটা চান্স করে দিই গা। হ তাহলে কুশল করে তাড়াতাড়ি বাইরে গা, আমি বেরিয়েতেছি। হ্যাঁ তাহলে দেরি করুন না, বাড়ি গেলে যাবো। হ্যাঁ আজকে 3 দিন ধরে ঘোষণা করে দিছি, আমার বোর মালাটা যদি কেউ পায় তাহলে 10,000 টাকা পুরস্কার দিব। মানুষে খবর আর দিব কি, 2-1 যে কবিরা চাইবো তা গো খবর নাই। ভাই নেবে কি করতেছেন? ভাই খারাপ পাই না জানি, আমি খুব টেনশনে আছি, আজকে ভিক্ষা টিকা দিয়ে হারম না। কাকা আমার মনে হয় না এর দুই ঠাং ধরে বলঠানি মেরে দেই, তোমার কোন হিসেবে আঙ্গ ভিখারি মনে হয়? আরে বল চুপ থাক, ইয়ার বোর মালা হারাইছে না, এর মাথা কথা ঠিক নাই। ভাই আমরা ভিখারি না, আমরা কবিরাজ। ও আনেরা কবিরাজ? ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন জানি।
আর আন্নে একবার অনুরোধ করে কই আমার বউয়ের মালা হারাইছে, আনারা একটু দয়া করে বিছরে দিন না। রাও এত সিরিয়াস ওকে জামা ওরা কইতাছ নালে তোমার মালা আর নাই বই আরেছে। ভাই গো, আমার বউ শ্বশুর বাড়ি গেছে, যদি ভাই তেহে দেখে যে আমার বউর মালা হারাইছে, আমরা ডাইরেক্ট তেজপত্র করে দিব। আমার বউ যে দরজালের দরজাল। হেই তুমি শান্ত, এত চিন্তা করো কে? আমরা তো আছি, তোমার বউর মালা এটা এটা বেচতে আমরা ছোট মোটো কবিরাজ না, আমরা পাকিস্তান, আমেরিকা, বাংলাদেশ সারা পৃথিবীতে কবিরাজ করি। আর তোমার বউর মালাটা তো সাধারণ কথা, সেদিনকে আমরা বাড়ি জ্বালানি দিয়ে একজনের মোষ বাড়ি করে দিছি। যাবার একজনে আধা বিঘা মাড়ি নদীতে ভাঙ্গে নিয়ে গেছিল গা, এই মাড়িও আমরা ঘুরে নিয়েছি। বাপরে বাপ, এই মাটিও ঘুরে আনছ তোমরা তো দেখি ডেঞ্জার কবিরাজ। আচ্ছা যাই হোক, তোমার বউয়ের মালাটা কেড়ে নিছে, হাসে কথা বলছেন। দেখ হচ্ছে মালা কেরা নিছে, আমি যদি কই হারতাম তাহলে কি আর তুমি গনাগাল কবিরাজের দরকার হইতো? না গো আরিফুল, তোমার ওই দেখো নাই, তোমার যারে যারে সন্দেহ হয় তাকে তাকে তুমি ডাক দিয়ে হো। সন্দেহ তো আমার কয়জন মানুষদের বেশি হয়, অবান্যেরা বহু আমি তাও ডাক দিয়ে নিতেছি। হ্যাঁ যাও তাড়াতাড়ি হ্যাঁ। কাকা তোমার কি মনে হয় কামটা সাকসেস হবে কি? কামটা তো 100% সাকসেস হবো। এক কাম করতে এলো বয়, আমি হলো পেশাব করে আহি। এই জন্য খারাপ তোমরা। কবিরাজ ভাই, এই মানুষ করে ডাক দিয়ে আনলাম, তাহলে কি করবেন করুন। আমরা যা কম মনোযোগ দিয়ে হইনো। আর তোমাদের মধ্যে কেউ যদি মালাটা নিয়ে থাকো দিয়ে দাও, আর যদি অবশ্যই না দাও তাহলে কিন্তু আমরা খুদ পরা দেবো। আর যে মালাটা চুরি করছো যদি একবার খুদ পরা খাও 7 দিনের ভিতরে পেট ফুলে মরে যাবো গা। সেদিনকে এক বেতে চুরি হয়েছিল, আমরা যে খুদ পরা খাওয়াছিলাম, যে চুরি করছাল তার পেট এরম ফুলা ফুলছে, আর 2 দিন বাঁচানো নাই। আর ওই পেট ফুলা রে আঙ্গ বাইতে এনে চিকিৎসা করতেছি, ভালো হবে না নাই? আমরা ফার্স্টে খুদ পরা দেবো, যদি খুদ পরায় কাম না দেয় তারপরে দেবো বাড়ি চালান। আর খুদ পরা যদি চুরি একবার খায় পেট ফুলে মরাটা তো 100% শিওর। আর খুদ পরা আমরা আজকে দিব না, খুদ পরা দেবো সামনের শনিবার। আর মনে রেখো আজকে বেশি রাইতে আমরা বারে হ্যাঁ সবকিছু ঠিক করুন। আরে বল, এক কাম করছি, আর বউর বিষয়ে কিছু জিগে কাগজ লিখে নিয়ে যায়। আচ্ছা তোমার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম কদবানু বেগম জালাতন। বয়স কত? আর আগে কয়বার বিয়ে হইছাল? বয়স হলো 26, আর আগে মাত্র 2বার বিয়ে হয়েছিল। ও তাহলে সেখানে বউ বিয়ে করছিলে? না গো, 2বার আমি বিয়ে করছিলাম। বউটা থামাম দরজাল, বুঝছো? এই দরজাল দেখে 2বার ছাড়ান দিছিলাম, পরে আবার মহব্বত লাগে, সেই হিসাবে আবারও বিয়ে করি। ও তুমি তাহলে কুইসা মুরগির রাশের মানুষ। তাহলে আজকে যাই গে, শনিবারে নিয়ে খুদ পরা জানাকে যা দিমু দিউনি। ঠিক আছে যাও, আর আন্নে শনিবারে মিস করেন না জানি। আচ্ছা ভাই, আনে ওইতে যে পেট ফুলার রোগীটা আছে ওটা কি দেখবার জন যাবো না? জান যাবো না কে? তুমি দিছেন পারো যাইও, আরে অন্য যা দেরি হয়ে গেল গা। হ্যাঁ না আর তোমরা সবাই যাও গা, শনিবারে ডাক দিলে সবাই কিন্তু আসবে। কাকা নানারে নিয়েছি। রাশিদুল, এত ইমার্জেন্সি ডাক দিবার দেড়াইছ, কি হয়েছে? এমন তো কিছু হয় নাই, কিন্তু আপনি যেরকম আইসে আপনি নাকি একটা আইসা কাম জোগাড় করছি। এই কি কও, আইলসা মানুষের আবার কাম আছে না? হ্যাঁ তোমার পেট ফুলিয়ে বেমারি বানামু। কেমনে করে পেট ফুলাইবে? পাম দিয়ে? হেই পাম দিমুকে আমাদের গুঞ্জির তল দিয়ে কতটা কাপড় চোপড় দিয়ে আমাদের পেট ফুলিয়ে রাখুন। তুমি পেট ফুলিয়া হয়ে থাকবে আর কইবে আর চুরি করুম না, আর চুরি করুম না হিনে কইবে। আর ইয়ার বিনিময়ে আপনি টেয়া পাবেন 1000। তাই নিহি? টেয়া দিলে পারমু? তাহলে নুন তাই আপনি রেডি করে নিয়ে তেনুন আরে বল রেডি, সন্দেহ করা মানুষটা আইছে। কবিরাজ ভাই, আনে পেট ফুলার রোগীটা একটু দেখ পারাইলেন? ওই যে হয়ে আছে দাঁড়া। আর চুরি করুম না, আর চুরি করুম না, আর চুরি করুম না, আর চুরি করুম না।
আর সেই করুম না। কবিরাজ ভাই আনের অনুরোধ করে কই মালাটা আমি কিনেছিলাম খুদ পর আমার খাওয়াইন না। ও ঠিকই আছে, তোমারে ফার্স্টের দিন দেখে আমার সন্দেহ হইছে। কিন্তু আমার কাছে কোনো সিসিটিভির ফুটেজ নাই, সেজন্য তোমার ডাইরেক্ট কই এর নেই। ভাই যা হয়েছে হয়েছে, এই যে ধরুন মালাটা নিন, আমার এই বেজাল থেকে মুক্তি করেন। কাকা খালি মালা নিলে হবো না, পয়সাও নেন নেবো, নিলে কিন্তু নাম কয়ে দিন। হ্যাঁ ঠিক কথা কিছু। এখন তুমি যদি ভেজালে পারবো না চাও তাহলে টেয়া 5,000 দিয়ে দাও, নাহলে কিন্তু নাম কই দিলে তোমার আর ভেজাল হবো। ঠিক আছে কবিরাজ ভাই, আমি বাইতে যে 5,000 টাকা নিয়ে আইতেছি, তাও আমার নাম করেন না। তাড়াতাড়ি নিয়ে যা। আজকে শুক্রবার না শনিবার? ও আজকে না শনিবারই। তে কবিরাজ ভাই গো আহার কথা এখন তো রাখতেছে না কে? কইতে কইতে না হে পড়ছে। বুন ভাই আর আন্নে রাইতে তো দেরি করলেন কে? আমি ভাবছি আজকে বানাই ফেনি নে। কি কম না আমি কামি রে। তাহলে আমি মানুষকে ডাক দিয়ে নিয়ে আজকে তো খুদ পরা খাওয়ান রাখবো। না আজকাল মানুষ ডাকতে নেবো না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দেনে বই বস্তুটা বের করে দিই, খুদ পড়া কেউ খাওয়াম না। তাহলে তো ভালো হইলো, খুদ পরা মানুষের খাওয়ান রাখবো না, খালি আমার বস্তুটা পাইলে এলো। তাহলে তাই করতেছি। আরে বলে কাম কর, বারে বই বস্তুটা বের করে দিই। হ বইতেছি। তুমি এক কাম করো, ঘরের থেকে 1 গ্লাস পানি নিয়ে হও। ঠিক আছে আনতাছি। আরে ভুল এই যে ধরুন পানি। এই যে তোরা তোমার মালা। আচ্ছা ভাই মালাটা কেরা নিছাল? নাম কোন যাব না, আমরা কি তোর নাম কই না, নাম কইলে আমি সূত্র করে। আচ্ছা যাই হোক, তোমার নামটা শুনান না গুনা, তোমার বস্তুটা পাওয়া লাগা আসাল, বস্তুটা পাওয়াই দিছি, তাহলে আমাকে ফিসটা আনতে দাও। আচ্ছা তাহলে ফোন পে পয়সা দিলে কেমন হয়? নাম্বারটা দেওয়া যায়? এই নম্বরে পাঠিয়ে দাও। ঠিক আছে দিতেছি। এই যে পয়সা গেছে গা। ঠিক আছে আমরা তাহলে আহি। হ্যাঁ হ্যাঁ, মেলা উপকার করলেন আমার।